হ্যালো বন্ধুরা, আপনাদেরকে নতুন নতুন কাজ শেখানোর জন্য আমি সবসময় হাজিরই থাকি। তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদেরকে আরেকটা কাজ নিয়ে। দেখুন, আমি ফেসিয়াল করার আগে ওনার কানে কি সুন্দর করে আমি টিস্যু দিয়ে ক্রিম প্যাক একটু করে দিয়ে যত টিস্যুটা বারবার পরে না যায় ওভাবে সিস্টেম করে আমি কানে টিস্যুটা সুন্দর করে দিয়ে আমি লাগাইয়ে দিলাম। দেখবেন যে এটা আমি ওয়াশ ফেসিয়াল সবই করে ফেলবো, একটা সময় এটা ছুটবে না, পড়বে না। আমি যখন ছুটাবো তখন ছুটবে। তো আমি কীভাবে ক্রিমটাকে আমি লাগাচ্ছি, পরিপাটি করে দিচ্ছি, ওনাকে খুব সুন্দর করে ফুঁড়ে দিব দেখুন। হ্যাঁ, আর যাদের তেলাক্ত আছে, যারা মনে করেন রোদে থাকেন, চোখের নিচে গেড়ে গলায় অনেক ঘাম ধরে, অনেক দাগ পড়ে, তাদের জন্য আমি আছি। কারণ আমার এটা 25টা ক্রিম মিলে একটা ফেসিয়াল। তো আপনারা চাইলে এই 25টা ফেসিয়ালের ক্রিমটাকে আপনি একসাথে নিয়ে আপনি গিলতে পারবেন। চাইলে আপনি এটাকে নিয়ে নিজেকে পরিপাটি করে গুছে রাখতে পারবেন। তো আসেন আমার কাছে, আমি কথা দিলাম আপনাদেরকে এই ফেসিয়ালটা, আপনারা যদি টাকার পয়সার কথা বলি আপনারা ভুলও করবেন না। তো আমি কথা দিলাম আপনার টাকা লাগবে না, আপনার একটা জিনিস লাগবে, সেটা আপনার আগ্রহী, আপনি যে করবেন, আপনি বলতে হবে যে ভাই আমি করব। হ্যাঁ, তাহলে আপনারও যে পোষায় আমারও যে পোষায় আমি ওভাবে টাকা নেব। আর আপনাকে আমি সাথে একটা ভিডিও করে দেব ফেসিয়ালের, পাশাপাশি আপনিও খুশি আমিও খুশি। আমি জানি অনেক মানুষ আছে পোতা আপনারা করতে চান না। হ্যাঁ, আপনি চিন্তা করেন ফেসিয়াল করে আমার লাভ কী, আমার কী উপকার আসবে। আসলে ভাই এগুলো সবাই বলে, কিন্তু আপনিও বলতেছেন আসলে ফেসিয়াল তো মানুষ সুন্দর হবার জন্য করে না। ফেসিয়াল করে নিজেকে পরিপাটি রাখানো, যত নিজে গুছা রাখতে পারি। সেরকম হলে মেয়ে মানুষে ইন করতো না, সেরকম হলে মানুষে লন্ডির দোকানে যে কাপড় ডল ডলাতে নন্ডিতে দিত না। হ্যাঁ, এই যে মনে করেন ব্যাপারটা, এই ছোটোখাটো জিনিসগুলো মানুষ এমনিতে চলে যেত। সব কিছু মিলাই সবাইকে সবাই গোছায় রাখতে চাই দিন শেষে। তা আমিও চাই আপনাদেরকে গোছায় রাখতে, আপনাদেরকে সেবা করতে আমিও চাই। আমরা কিন্তু একটা সেলুনের যারা কাটার ম্যান, তারাও দিন শেষে আপনার ঘরের বইয়ের মতন আপনাদেরকে যত্ন সহকারে কাজ করতে দেয়। আপনাদের জীবন আমাদের হাতে। আমরা যদি আপনাদেরকে কুট্টানো বসে একটা পোষো মারে দিই তাহলে, তো সব কিছু মিলে দেখুন আমাদের কাছে আপনারা দিন শেষে নিরাপদ থাকতে হয়। আর আপনাদেরকে আমরা কেয়ারিং যত্ন সহকারে ফেসিয়ালের কাজগুলো করতে হয়। এই যে দেখুন ওনাকে আমি ভালো করেই নিজের মতো করে কাজ করে দিচ্ছি। আমার কাজের সাথে অবহেলার চোখে না, হোক এটা গাজাটি হোক এটা মতোটি, কিন্তু দিন শেষে ও আমার কাছে আসবে, সেবা পাবে, ওর কাজ ও বুঝে নেবে। এই যে মনে করুন ওকে আমি ফেসিয়ালটা আমি না হলে 1 ঘন্টা আমার এটার পিছনে শ্রম দেওয়া লাগছে, কিন্তু আমি দিন শেষে কাটিছিটি কত মিনিট নিয়েছি, 8 মিনিট 48 সেকেন্ড নিয়েছি। কেন নিয়েছি? আমি শুধু পুরাটা নিতে যাই, আপনারা ফুল ভিডিওটা দেখবেন না। হ্যাঁ, এই জন্য ভিডিওটা স্পিড হয়ে গেছে অনেক। দেখুন আমি একের পর এক অনেকগুলো ক্রিম লাগাই ডলতেছি। এই যে মনে করেন ফোম লাগাই ডলতেছি দেখুন। আপনি দেখুন অনেক কাজরা ওনার কাটতেছে, উনি কিন্তু অনেক পরিশ্রমিক মানুষ। দিন শেষে কিন্তু সে পরিশ্রমিক হইলেও কিন্তু সে কিন্তু সপ্তাহে সপ্তাহে চুল কাটে, ফেসিয়াল করে। তার বুঝে না আপনিও করুন না, সবার মন তো আর এক না। দেখুন, হ্যাঁ, তো সব কিছু মিলে অনেকে অনেক টাইপের মানুষ আমার কাছে আসে, তার বুঝি সবাইকে আমি খারাপ করে দিব। আমার মার্কেটিং একটা আপনাকে আমি ভালো করব, পাশাপাশি আমি আরও নতুন নতুন কাস্টমার পাবো। এই যে আমি ফেসিয়ালগুলো ভিডিও করে আপলোড দিচ্ছি, এই দ্বারা কি আমার লস আছে? আমি আপনাদের ভিডিওর দেখে যারা আসবে তাদেরকে আমি পাইতেছি, পাশাপাশি আমার একটা মার্কেটিং, ভিডিও ভাইরাল না হলেও আমার ভবিষ্যৎ স্মৃতি হিসাবে থাকলে যে আমি এভাবে কাজ করছি। হ্যাঁ, সব কিছু মিলে অনেক দূরে দূরে মানুষ দেখা গেছে জবের কাজ সুন্দর, বা আমার অনেক কাছে আমাকে চিনে, কিন্তু দিন শেষে উনি কিন্তু আমার কাজ কেমন উনি জানে না। তো তাদের জন্য অবশ্য আমি আছি, কারণ ভাই বেড়াদার হিসাবে একটা শব্দগুলি আছে। নতুন নতুন যখন আপনি কাজ করতে যাবেন নিজে যদি মনে হয় আমি কেমিক্যালটা দিয়ে আমি যখন মাথাটাকে ভালো করি ম্যাশিং করে দিচ্ছি, ম্যাশিং করে দেওয়া মানে এই না যে ওনার চুল হাঁড়ি উঠে যাচ্ছে। আমরা এত নরম হাতে কাজ করি, ঘরের মেয়েদের থেকে আমাদের হাতগুলো অনেক নরম। আমাদের কাজ করতে করতে আমাদের হাত এত নরম হয়েছে যে মানুষ বলে ভাই আপনার হাতগুলো নরম। হ্যাঁ, অথচ অনেকে রাজার কাজ করো, ওদের একটা চোয়ার খাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, ওদের হাত এত শক্ত।
তা আমাদের হাতে সোয়ার খা আপনার কিচ্ছু হবে না, আপনার থেকে আরো বরং ঘরের বউ মনে হবে। হ্যাঁ, তো আছে অনেক ব্যাখ্যা কথা আমি বলে দিচ্ছি। দিন শেষে কাজে আসেন, কাজের কথা বলি। এই যে মনে করেন আমি আবার একের পর এক ক্রিম দিচ্ছি, আবার ডলে দিচ্ছি। হ্যাঁ, এটা কেন দিচ্ছি? আমি তো চাইলে এভাবে বাংলা দিয়ে দিতে পারি। আমি যে কাজগুলো করলাম, দিন শেষে আমি মাথাটা কীভাবে ধোয়া দিচ্ছি দেখুন। ছোটো দোকানে এবার কিন্তু মাথা দোকানের কোনো জায়গাই নাই। তারপরও আমি কত কষ্ট পরিশ্রমের পর আমি সবাইকে কাজ করি, নিজেকে পরিপাটি রাখি, পাশাপাশি মানুষকে খুশি করি। এত বছর আমি এই এলাকায় আছি, কোনো মানুষের কোনো কোম্পানি যদি থাকতো আজকে আমি কিন্তু এখান থেকে কাজ করার সুযোগ পাইতাম না। তো এই আমাকে আসলে এই যে মনে করেন এই মানুষটাকে আমি চুল কাটতেছি, আজকে যখন তার দাড়ি ছিল না তখন থেকে চুল কাটতেছে। সে আমার কাছে সিরিয়াল নিয়ে অনেক রাগ করতে ইয়া করতো, দিন শেষে কিন্তু তাই আমার কাছে আসে। হ্যাঁ, দেখতেছে সে এত কষ্ট পাওয়ার পরও সে আসে, কারণ সে তার থেকে আমার কাছে ভালো লাগে তাই। দেখবেন ও আমার চ্যানেলে অনেকগুলো অলরেডি ভিডিও ওর আছে, অলরেডি 3-4টে ভিডিও ওর আপলোড দেওয়া আছে। হ্যাঁ, তো আমি আসলে তার এটা লাস্ট ভিডিও, আমি তাকে আর ভিডিও করবো না, তার কারণে আমি কথা দিয়েছিলাম চ্যানেলে একজনকে একবার নেব। সে যদি আমার কাছে কন্টিনিউ করে নতুন নতুন কাজ করে, আসলে ভিডিও না করে আর পারলাম না। তো তাকে ভিডিও করার পর বাড়িটাকে আমার ভালো লাগলো, তো আমি এখন দেখা গেছে তাকে এক্সপেক্ট করে খুব সুন্দর করে দেখুন আমাদের কাজের একটা বিট একটা দাগ পাবেন না। হ্যাঁ, নিজের কাজের কথা নিজে ভরে করা ভালো না, যেহেতু আমার অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। আমার কাজ দেখে আপনারা কথা বলবেন, মুখে না। তো দিন শেষে সবাই কাজের পাগল, কাজ চাই, কাজ বুঝে নিতে চাই। সবাই কিন্তু পাকাপাকি পছন্দ করে না, ঠিক আছে? তো সব কিছু মিলে দেখুন, এই যে মনে করেন একটা বিউটি পার্লারে যদি আপনি চুলটা কাটতেন, সেম এরকম কাটতেন নাকি এটা থেকে বেটার করতো? আমার মনে হয় না এটা থেকেই বেটার হবে। কারণ ভাই আমি দেখছি মামুন ঐতিহ্যতে অনেকে সেলুন খুলে অনলাইন ভিউ দিয়ে অনলাইন মার্কেটিং করে। ভাই আক্তার আলী এত বছর দোকানদারি করে ও কখনো মার যাবে না, কারণ ও হচ্ছে যে কাটার ম্যান, ও কাটি উঠছে, ও এগুলো করে করে উঠছে। ওর সাথে কোনো মামুনের ব্যবসা, উতির ব্যবসা, সেটির ব্যবসা এগুলো দিয়ে ওরা পাকাইতে পারবে? ওদের রিভিউ দেখে আমি হাসতেছি, ওদের চুল কাটার রিভিউগুলো এত ফালতু, এত বাজে। আরে মিয়া, আমি তো তাদেরকে আমার সাইড হেল্পার হিসেবেও রাখবো না, যে কারিগর ওদের কাজ। হ্যাঁ, ফেসিয়ালের কাজগুলো করতেছে, অন্য অন্য ক্রিমের কাজ করতেছে, বা এটা যেমনি এমনি করে ফেলতে পারতেছেন, কিন্তু চুলদারি যদি আপনার ভালো না, আপনি ফেসিয়াল দিয়ে কী করবেন? আপনার চুলদারিও লাগবে, ফেসিয়াল লাগবে, সবই লাগবে। তা আপনার দুইটা জিনিস যদি ঠিক না থাকে, আপনি ফেসিয়াল দিয়ে কী করবেন বলেন? হ্যাঁ, দেখুন তো আমি দাড়ি চুলটা কাটছি, কোথাও কোনো সমস্যা আছে কি না? যদি থাকে আপনি কমেন্টে জানান, আমি আপনাদেরকে আর কাজ শেখাবো না। হ্যাঁ, সমস্যা থাকবে, কিন্তু এরকম সমস্যা না। তাই আমি বাইকে প্রথমবার আর ভিডিও তোকে নিব না, কথা দিলাম একটা ভিডিও আমি তাকে করে দিয়েছি, সে আমার ছোটো ভাইয়ের মতো, তাকে আমি অনেক ইয়ে করে। ঠিক আছে, চ্যানেলের পাশে থাকুন, নতুন নতুন ভিডিও আরও আসবে সামনে, আরও নতুন নতুন কাজ শেখাবো। কয় পর্যন্ত আপনারা আমার পাশে থাকুন, চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই, কারণ আমি সামনে আরও লং টাইম কাজ করতে চাই, আপনাদের মাঝে থাকতে চাই। চ্যানেলটা আমার না, সবার। কারণ প্রতিটা মানুষের যদি একটা একটা ভিডিও, তাহলে আমার কীভাবে হয়? আপনার ভিডিও আপনি দেখতেছেন, আপনি শেয়ার করবেন, আপনি সব করবেন, আপনার ভিডিও আপনি ভাইরাল করবেন। আমার কিচ্ছু করা, আমার দরকার হচ্ছে ভিডিও ভালো করে কোয়ালিটি করা, এডিট